হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে। তো আজকে ছিল রবিবার। তো আজকে রবিবারের আমাদের রান্না হচ্ছে মাছের ঝোল। তো কী মাছ তোমাদের দেখাচ্ছে, আজকে ছিল ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। তো আমি রান্নাটা সম্পূর্ণ দিতে পারিনি, যাই হোক যতটুকু পারছি ততটুকু দিচ্ছি। তো এখানে দিয়েছি তেল, পেঁয়াজ আর কাঁচা ঝাল আর আলু, এটা ভেজে নিচ্ছি। আর এখানে দিয়েছি হলুদ, লবণ, আদা, শুকনো লঙ্কা আর জিরা মশলা। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা করব। তো আমি এখানে কষিয়ে রান্না করছি। আলুটা আর পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, মশলিগুলো সব কষিয়ে নিয়ে রান্না করছি। আর আজকে ছিল রবিবার, তো দেরি করে উঠছিলাম। এখন মনে হয় প্রায় বাজে 11টা, আমার এখনও সকালের খাবার হয়নি। এদিকে ওর বাবা আর আমার মেয়ে মুড়ি খেয়েছিল, আর আমি আর আমার শাশুড়ি কিছুই খাইনি সকাল থেকে। তো ঝটপট করে রান্না করছি, যেহেতু দেরি করে উঠছিলাম, খাওয়ার সময় পাইনি। এদিকে খিদাও পাচ্ছিল, তো ফটাফট করে আমি রান্না করছিলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছ, আমার এদিকে গল্প করতে করতে রান্না হয়ে যাচ্ছে প্রায়। তো এইদিকে একবারে ঝোলের জল দিয়ে দিলাম, আর হলেই নামিয়ে নেব। তো আরও অনেক কিছু করছি, তো তোমাদের দেখাচ্ছি। এই যে বসে পড়বো খেতে। এখানে করছি মাছের ঝোল, আর ওখানে ঢেঁড়সের তরকারি আর খুরিয়া শাক, যাকে বলে আমাদের ভাষাতে খুরিয়া শাক বা খুরিয়া শাকের ডাঁটি সরষা দিয়ে ভাজা করছি বা চচ্চড়ি। তো খুব খিদে পেয়েছিল, আমি আগে প্রথমে খাচ্ছি ঢেঁড়সের তরকারি দিয়ে। তো আজকে ঢেঁড়সের তরকারিটা এত স্বাদ হয়েছিল, অন্য দিন রান্না করি কিন্তু এতটা স্বাদ হয়নি, আজকে খুবই স্বাদ হয়েছিল। পেঁয়াজ দিয়ে আর এমনি ঢেঁড়স দিয়ে, কোনো আলু টালু দিইনি, এমনি রান্না করছিলাম। এত স্বাদ লাগছিল, আর ঢেঁড়সগুলো গোটা গোটা ছিল, ঢেঁড়সগুলো ভাঙেনি। তো যাই হোক, খুবই টেস্টি হয়েছিল। আমার ঢেঁড়সের তরকারিটা খুব ভালো লাগছিলো, তো ওটা দিয়ে খাচ্ছিলাম। আর ওই ঢেঁড়সের তরকারি দিয়ে খেয়ে তারপর আমি খাবো মাছের ঝোল দিয়ে। যেহেতু আমি অতটা মাছ পছন্দ করি না, তার জন্য আমি যে কোনো মাছ হোক বা মাংস হোক, আমি আগে অন্য সবজি দিয়ে খেয়ে নেব, তারপর ভালো মন্দ দিয়ে খাই। তো এখানে তাই করছিলাম, পরে মাছের ঝোলটা দিয়ে খাচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে আসছে, আমাকে বকা দিচ্ছে, যেহেতু আমি ভিডিও করতে করতে খাচ্ছিলাম। আমার মেয়ে বকা দিচ্ছে যে এখনও খাওয়া হয় না। আর এদিকে ওকে ভালো করে বুঝিয়ে টুজিয়ে বাইরে বার করে দিচ্ছিলাম যে তোর বম্মা কী রান্না করছে, বম্মার বাড়ি যা দেখে আয়। তো যাই হোক, এরকম বলতে বলতে তো আমার বর এদিকে চলে আসলো, তাকে খেতে দিতে হবে। তার জন্য আমি এদিকে এখন ফটাফট করে খেয়ে নেব। আর যেহেতু আমার শাশুড়ি আর আমার মেয়ে আগে খেয়ে নিয়েছিল, তার জন্য আমি খেতে বসে গেছি। আমার বর আসতে দেরি করছিল, আর আমার এদিকে খেতে খেতে 12:30 কি 1টা বাজে। যাই হোক, তো আমি একা একা খাচ্ছি, আর এদিকে ফটাফট খেয়ে এখন তারপর আমি দেবো আমার বরকে খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।